হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে। আজ একটা নতুন ভিডিও নিয়ে। না, আজ আমি কিছু তোমাদের কালেকশন আমি দেখাচ্ছি না। তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তো তোমরা সবাই আমার পাশে থাকো। তোমরা পাশে না থাকলে আমি আমার চ্যানেলটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো না। আমার একটা ছোট্ট শপ আছে, তো অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার শপটাকে আমি তৈরি করেছি। তো প্লিজ তোমরা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমরা যদি আমার পাশে না থাকো, তো আমি সামনের দিকে কখনো এগোতে পারবো না। তো আমার অনেক স্বপ্ন আছে। তো আমার নিজস্ব একটা বুটিক হবে। তো আমি কিছু করতে চাই তোমাদের জন্য। তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। তো আমি প্রত্যেকদিন তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসতে চাই। তো তোমাদেরকে তোমাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই। প্লিজ সবাই আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি দেখো, তোমাদের সেলফ মেকআপের জন্য আমি আজকে কিছু মেকআপের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি মেকআপ করতে চাও, তো আমার ইউটিউব পেজে গিয়ে তোমরা একটু ফলো করো। আর দেখো, ওখানে সব কিছুটা দেওয়া থাকবে পার্টে পার্টে। তো কিভাবে কি মেকআপ করতে লাগে দেখো। এগুলো আছে সব বেলি ব্রাশ। তো দেখো, এটা একটা ওয়াটারপ্রুফ ময়েশ্চারাইজার। তো এটা তোমরা সবসময় ইউজ করতে পারো, ঠান্ডা গরম যে কোনো টাইম। এটা আছে একটা লিপ প্যালেট। এটাও আছে আই ম্যাজিকের একটা হাইলাইটার আছে। এটাও আছে কন্ট্রোল প্যালেট আছে। এটাও আছে বেসের জন্য, আমাদের বেসটাকে ঠিক করার জন্য। দেখো, এটা আছে কনসিলার। এ দেখো, রিকর্ডের একটা মিস্ট নিয়ে নিয়েছি। এটা মেকআপটাকে অনেকক্ষণ স্টে করে রাখে, খুব সুন্দর একটা গ্লো দেয়। আর এটাও একটা রিকর্ডের আছে, প্রাইমার আছে। এটাও আছে রিকর্ডের একটা পাউডার। আর দেখো, এটা আছে দেখো এই প্যালেটটা দেখো, খুব সুন্দর একটা প্যালেট, শ্যাডো প্যালেট। দেখো কত সুন্দর, সব কিছুটা দেওয়া রয়েছে প্যালেটের মধ্যে। তো চলো, তোমরা যদি শিখতে চাও, তো আমার ইউটিউব পেজে আসো, প্রিয়াঙ্কা সানি নামে আমার ইউটিউব পেজ আছে। তো ওখানে গিয়ে তোমরা একটু সবাই ফলো করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটু শেয়ার করে দাও। চলো, আজকে তোমাদের একটা আমি সেলফ মেকআপ দেখাবো। তো ফার্স্ট টাইম আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি। তো তোমরাও করে নেবে, যদি পাশে ওয়াইপস থাকে কাছে ওয়াইপস দিয়ে একটু পরিষ্কার করে নেবে। তো আমি এটা করেই নিয়েছি আগে থেকে। তো তারপরে দেখো, আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। দেখো, তো দেখো আমার মুখটা এখন একদমই শুকিয়ে গেছে। আমি প্রথমে টোনারটা ইউজ করে নিয়েছি। এরপর আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। এটা একটা ওয়াটারপ্রুফ ময়েশ্চারাইজার। দেখো, তো আমি মেকআপটা আজকে খুব লাইট মেকআপই করব, কারণ তোমাদেরকে আজকে খুব হালকাভাবে আমি দেখাচ্ছি মেকআপটা। তো আরও একটা দিন তোমাদের জন্য আমি একটা পার্টি মেকআপ বা কোনো ব্রাইডকে সাজানোর জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিওটা। দেখো, ময়েশ্চারাইজারটা খুব ভালো করে তোমরা অ্যাপ্লাই করে নেবে। যেটা এক্সট্রা থাকবে সেটা পুরো গলাটাকে তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নেবে, আলাদা করে আর দেওয়ার দরকার নেই।
তো এটাকে এইভাবে ছেড়ে দাও যতক্ষণ না শুকনো হচ্ছে। তো দেখো এবার আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা আছে রিকর্ডের প্রাইমার। তো দেখো এটা সফট স্কিনের জন্য যায়। তো আমি খুব বেশি অ্যাপ্লাই করছি না, কারণ এটা তোমাদের জাস্ট হালকা একটা বেস মেকআপ দেখাচ্ছি, খুব লাইট ভাবে। তো তোমরাও এটাকে শেখো, শিখে নিজেরাও কিছু করতে পারো। তো এটাকে প্রফেশনাল ভাবেও তোমরা শিখে কাজ করতে পারো। তো দেখো দেখো এটা পুরো আমার মুখে শুকিয়ে গেছে। তো দেখো আমার এইগুলো সব ডার্ক সার্কেল আছে, দেখো এইগুলো সব আছে ডার্ক সার্কেল। তো আমি একটা, তো দেখো আমি কন্ট্রোল করে নেবো। দেখো আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা রিকর্ডের কন্ট্রোল প্যালেট। দেখো দেখো এটা দিয়ে এবার আমি আমার ডার্ক সার্কেল গুলোকে কভার করে নেবো। দেখো আমার এইগুলো খুবই ব্ল্যাক স্পট পড়ে আছে। দেখো জাস্ট আমি হালকা করেই করব, কারণ এটা খুব লাইট মেকআপ হচ্ছে। দেখো এইগুলো আমার সব ডার্ক হয়ে রয়েছে। দেখো এবার এটাকে আমি ব্লেন্ড করে নেবো। দেখো আমি এটা কভারেজ করে নিলাম, কভার করে নিলাম। দেখো আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে কভার করে নিলাম আমার ব্ল্যাক স্পট গুলোকে। এবার আমি ওর থেকে একটু লাইট শেড দেবো। দেখো অনেকটা কভার হয়ে গেছে। এবার ওর থেকে আমি একটু লাইট শেড দেবো, দিয়ে আমি ওটাকে কভার করবো। দেখো দেখো তারপরে শেপটা আমি দিয়ে দিলাম, বেসটাকে করে নিলাম। এবার ড্যাব ড্যাব করে আমরা এইভাবে। তো দেখো আমার বেসটা হয়ে গেছে। তো আমি এবার কনসিলার দিয়ে আমার আইব্রোটা আজকে করা নেই জানো তো, তো আমি আইব্রোটা করে নেবো। দেখো আমার আইব্রোটা করা নেই আজকে। তো তোমরা এটা কনসিলার দিয়ে আইব্রোটাকে এইভাবে সেটটা করে নেবে।
যখন এটা কনসিলার দিয়ে করবে তো এটাকে দেখো ওপর দিকে আমরা টানবো এইভাবে। এটা বেশিক্ষণ রাখবে না, তাহলে শুকিয়ে যাবে জিনিসটা। তো দেখো আমরা এইভাবে জিনিসটাকে ব্লেন্ড করে নিলাম দেখো। তো আমরা পরে আইব্রোটা ড্র করে নেবো। দেখো আইব্রোটা আমাদের সরু হয়ে যাবে। দেখো সেম ভাবে আমরা ওইদিকে আইব্রোটাও আমরা করে নেব। দেখো এইভাবে আমরা সেম ভাবে নিচের আইব্রোটাকে করে নেব, সাথে আমাদের আই বলটাকেও উপরেরটাকে। এখানটা সবসময় তোমরা একটু আর্ট শেপে আঁকবে। এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেব। যখন ওপরেরটা করবে তোমরা ওপরের দিকে টানবে আর নিচেরটা নিচের দিকে। তো দেখো আমরা এবার ফরএভার 52 ফাউন্ডেশন নিয়ে নিলাম। দেখো এটাকে ঠিক টেনে টেনে করবে না, দাব দাব করে এইভাবে ড্যাব ড্যাব করে করবে। তো আমি এটা হালকা ভাবেই আজকে করছি, খুব অল্প করেই ফাউন্ডেশনটা দিয়েছি। দেখো যে ফাউন্ডেশনটা তোমাদের এক্সট্রা থাকছে ওটাকে তোমরা গলায় টেনে নেবে, কিন্তু নালে দুটো স্কিন তো দুরকম হয়ে যাবে। তো এর শেডও ফাউন্ডেশনের শেড আলাদা আলাদা হয়, তো যার স্কিনে যেটা যাবে তো তোমরা সেরকম নিয়ে নিতে পারো। মানে দুটো সেট কিনে রাখলে তোমরা সব স্কিনের জন্য করতে পারবে। একটা ডার্ক আর একটা ফেয়ার, এটাকেই তোমরা মিডিয়াম স্টোন সব কিছু স্কিনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে দুটোকে মিক্স করে। দেখো আমার হয়ে গেছে। দেখো আমি এবার কনসিলারটা ইউজ করে নেবো। দেখো আমরা কোন দিকে জিনিসটাকে টানছি, উপর দিক করে। দেখো তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার পাউডার দিয়ে এটাকে আমি সেট করে নেব। দেখো এটাও রিকর্ডের একটা পাউডার। দেখো দেখো আমি ক্রিম কন্ট্রোল করলাম না কিন্তু। দেখো তোমরা পাউডারটাকে ঠিক এইভাবে চেপে চেপে বসাবে। পাউডারটা দিয়ে ভালো করে এটাকে সেটিং করবে।
হয়ে গেছে আমার সেটিং করা। তো এটাকে একটু শুকোতে দিতে হবে। এটা একটু তোমরা শুকিয়ে নেবে। দেখো আমি মেকআপটাকে একটু সেটিং করে নিলাম। এক মিনিট। তো দেখো আইব্রোটা এবার আমি একটু সেট করে নেব। দেখো, তো দেখো আইব্রোটা আমি একটু ড্র করে নিচ্ছি। দেখো তোমরা একটু আর্ট শেপে আঁকবে, তো ভালো লাগে আর্ট শেপটা। তো তোমাদের যার যেমন আইব্রো তোমরা সেইভাবেই করবে। তো দেখো এখানটা খুব হালকা ভাবে দেবে, এখানটাতে কোনো আমরা কাজল ড্র করবো না। দেখো দেখো এদিকেরটাও সেম ভাবে করে নেবো। দেখো তো আমরা এবার ঠোঁটটা এঁকে নেবো। তো আমার একটা এটা পছন্দের খুব কালার। তো আমি এটা দিয়ে তো দেখো আমার লিপ আঁকা হয়ে গেছে। তো জানিও কেমন হয়েছে। দেখো তো আমি একটু পাউডার কন্ট্রোল করব। দেখো আমি এই ব্রাশ দিয়েই করে নিচ্ছি। দেখো এই কানের পাশ দিয়ে আমি খুব হালকা ভাবেই করছি এটা। তো দেখো এবার খুব হালকা করে একটু ব্লাজার লাগিয়ে নেবো। খুব লাইট ভাবেই লাগাচ্ছি ব্লাজারটা। তো আইয়ের জন্য দেখো আই মেকআপের জন্য
আমি হালকাভাবেই আইটা আজকে করবো, তো তোমাদের অন্য কোনো একটা দিন ভালোভাবে কাট পিস তোমাদের দেখিয়ে দেবো। দেখো জাস্ট হালকাভাবেই আমি করছি। একটু হাইলাইটার দিয়ে দেবো। তো আমি এখনো লাইনার পরিনি, তো লাইনারটা আমি পরবো, লাস্টে করে নিচ্ছি। তো তোমাদের কাছে যে ব্রাশ থাকবে তোমরা সেই ব্রাশ দিয়ে হাইলাইটার লাগাতে পারো। তো দেখো আমি লাইনারটা পরে নিচ্ছি এবার। তো প্লিজ সবাই একটু জানিও লাইনারটা আমার ঠিক টানা হয়েছে কিনা। তো আমার হয়ে গেছে লাইনার লাগানো। তো দেখো আমি এবার, আমার ল্যাচটা না ঠিক ভালো লাগে না, ল্যাচটা যেন খুব ভারী ভারী লাগে, তো আমি মাস্কারা লাগিয়ে নিই। তো তোমাদের যদি ল্যাশ ভালো লাগে তো তোমরা ল্যাশ ইউজ করতে পারো। দেখো এখানটা খুব সাবধানে করো, কারণ লেগে যাবার ভয়টা বেশি থাকে। দেখো আমারও লেগে গেছে, তো হাতটা ঠিকে গেল। তো এটা এখন কিছু করতে যেও না, এটা আগে ফার্স্ট টাইম শুকিয়ে যাক, শুকিয়ে গেলে তোমরা ওয়াইপস দিয়ে ওখানটা হালকাভাবে টানো, দেখবে উঠে যাবে। দেখো কমপ্লিট। চলো এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে ফিক্স করে নেবো। দেখো আমরা অনেকটা দূর থেকে করবো মেকআপ ফিক্সারটা। এবার আমি টিপটা করে নিই, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। চলো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে। চলো এবার আমি হেয়ারটা পুরো রেডি করে তো তোমাদের কাছে ফাইনাল লুকটা নিয়ে আসছি। আমি এবার সিঁদুরটা পরে নেবো। দেখো তো সবাই আমাকে একটু জানাও প্লিজ আমার লুকটা কেমন লাগছে।
তো আর দেখো, আমার এই ড্রেসের সাথে, শাড়ির সাথে কি কানেরটা আমাকে ভালো লাগবে? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগছে কি। আমি ট্রাই তো আজকে করে নিচ্ছি, তো তোমরা আমাকে একটু প্লিজ সবাই কমেন্ট করে জানাও। নেক্সট টাইম তাহলে অন্য কিছু করবো। প্লিজ দেখো, 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 এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো প্লিজ সবাই আমাকে জানাও আমার লুকটা কেমন হয়েছে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ সবাই একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, আর আমার শাড়িটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু জানাও। এটা আমার দোকানেরই শাড়ি, দেখো। আর এই ব্লাউজটাও আমার নিজের বানানো, দোকানের বানানো। দেখো, তোমরা যদি এরকম সুন্দর শাড়ির কালেকশন পেতে চাও, তাহলে তোমার দোকানে আসতেই তোমাদের হবে। প্লিজ সবাই এসো আমার দোকানে। দেখো, আমার এখানে দোকানে সব কিছুটাই বানানো হয়, চুড়িদার, ব্লাউজ। দেখো আমার লুকটা কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। চলো, টাটা।